একটু তিলাওয়াত করেন। এই যে নিজনান দলে আপনাদের মাদ্রাসা, আপনাদের কত কপাল ভালো। সব এলাকায় এখনো মাদ্রাসা গড়ে ওঠে নাই, সব এলাকায় দিনের মার্কাজ এখনো পর্যন্ত হয় নাই। কত সুযোগ আছে। এই জন্য যেখানেই আলোচনার ময়দানে যাই সেখানেই বলি প্রত্যেকটা জায়গা এই মাদ্রাসা থাকার পাশাপাশি নৈশ মাদ্রাসা করা দরকার। কারণ আপনি হাফেজ হইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, আপনি মুফতি মুহাদ্দিস হইতে পারেন নাই, আপনি পারিবারিক কারণে আপনি লেখাপড়াও শেষ করতে পারেন নাই, তার মানে আপনি যে জাহান্নামে যাবেন এইটা কিন্তু নাই রে বাবা, এটা কিন্তু নাই রে ভাই। আপনার সুযোগ আছে। আল্লাহ কোনো জায়গা বলেন নাই হাফেজ হওয়া ফরজ, আলেম হওয়া ফরজ, মুফতি হওয়া ফরজ আর মুহাদ্দিস হওয়া ফরজ, হইলেই জান্নাতে চলে যাবে, এই কথা কোথাও বলেন নাই। বলছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, অর্থাৎ যতটুকু আপনার শরীয়তের উপর অটল অবিচল চলার জন্য প্রয়োজন অতটুকু জানা আপনার জন্য ফরজ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل أستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা যারা আছি মহব্বতের সাথে নামাজের ভেতরে যে দুরূদ পড়ে ওই দুরূদটা জবান খুলে ইখলাসের সাথে উচ্চ আওয়াজে সকলেই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল 'উকদাতাম মিন লিসানি আফকাহু কওলি এক জস্মে জাদান গাফেল আজান শাহ নবাসী এক জস্মে জাদান গাফেল আজান শাহ নবাসী शायद के निगाहे कुनदा गाह नबाशी शायद के निगाहे कुनदा गाह नबाशी मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा खुदा चाहो गार उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहो गार उनकी मुलाकात जल्दी से आबैठे सुनो हजरत की नसीहत जल्दी से आबैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলা মাগুরা শহর অন্তর্গত নিজনান্দওয়ালি শেখপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৬৯তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২ দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের এই দৃষ্টিনন্দন দ্বীনি মজমায় উপস্থিত আছেন জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম প্রাণের প্রিয় যুবক ভাই চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান বিশিষ্ট ব্যবসায়ী সুধীবৃন্দ পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা কৃতজ্ঞ জ্ঞাপন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে দ্বীনি আলোচনা মজলিসে আমাদেরকে কবুল করেছেন আমরা আসতে পেরেছি সকলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আজকের এই দামি মজলিস বাস্তবায়ন করার জন্য অত্র এলাকার মুরব্বী যুবক সর্ব শ্রেণীর মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অনেক অর্থের বিনিময়ে আজকের এই সুন্দর ইন্তেজাম
প্রিয় এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করব আজকের এই সুন্দর দিনী মজলিস আমাদের জন্য কোনো প্রকার জন্য ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের চৌকান্ন হতে হবে, বহিরাগত কোনো মানুষ এসে যেন বিশৃঙ্খলা না করতে পারে, পাশাপাশি আমাদের মধ্য দিয়েও যেন অন ইসলামিক কোনো কর্মকাণ্ড না হয়ে যায়। আমরা সকলেরই ব্যক্তিগত পারিবারিক কাজ থেকে ফারেগ হয়ে মা বোনদের নির্দিষ্ট স্থানে আমরা চলে যাই, পুরুষদেরকে নির্দিষ্ট স্থানে আসার জন্য আহ্বান করছি। আমরা যারা আসতে পেরেছি অত্যন্ত ভাগ্যবান, দামি মানুষ। আল্লাহ তাআলা পছন্দ না করলে দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে কোনোভাবেই উপস্থিত হওয়া সম্ভব নয়। এই জন্য যারা দ্বীন পিপাসিত, ইসলাম পিপাসিত, সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, আল্লাহর আদেশ মানেন, আল্লাহ তাদেরকে কবুল করেছেন। সেই নিয়মে আমরা কবুলিয়াত মানুষ হতে চাই এবং ময়দানে এসেছি। আল্লাহ পছন্দ করেছেন, আবারও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান বৃন্দ চলে এসেছে। আমি অল্প কিছু সময়, আপনারা তো আমার আলোচনা অন্তত সাপ্তাহিক একদিন হলেও শোনেন, আমরা বহিরাগত মেহমানদের আলোচনা শুনব। এর আগে আমি বসেছি, আমার বসার যতগুলি কারণ তার ভেতর উল্লেখযোগ্য কারণ হলো এলাকার মানুষ সবাই চলে আসবে, এরপরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমানদের আলোচনা আমরা শ্রবণ করব। এই যে পরিবেশ সৃষ্টি হয়ে আছে, এই পরিবেশে একজন বহিরাগত মেহমানকে যদি বসায়া দেয়, এটা আমি মনে করি আমাদের নিজনান্দোয়ালিবাসীর একটু প্রেস্টিজি লাগবে, লজ্জার কারণ হবে। এই জন্য সকলেই চলে আসবে আল্লাহ চাহে তো। আর আমরা যারা এখানে এসেছি সবাই দোয়া করব, আল্লাহ সকল মুমিনকে চা বাদাম ভাজা রাস্তাঘাট ত্যাগ করে আজকের এই মুবারক মজলিস, জান্নাতি মজলিস আসার জন্য আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মজলিসটা কিসের মজলিস? জান্নাতি মজলিস। এখানে বসলেই গুনাহ মাফ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। যত সময় বসে থাকবো সকিনা নাজিল হতে থাকবে, নেকি আমার আমল নামায় জমা হতে থাকবে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাদিস ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আমরা কেউ কথা না বলি, এই বাবা কথা বলা যাবে না। ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতের দল, যে মজলিসে দ্বীনের আলোচনা করে এবং শ্রবণ করা হয়, ওই মজলিসে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এতটা দামি মজলিস, এত দামি অফার পাওয়ার পরেও যারা বাহিরের সময় নষ্ট করবে, তাদের কপাল ভালা না মন্দ, এটা আপনি জবাব আপনার কাছে এসে গেছে। এই জন্য আমরা দোয়া করব সবাই যেন তাড়াতাড়ি করে চলে আসতে পারে।
আমি নির্দিষ্ট একটা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের জন্য প্রত্যেকটা মানুষের জন্য অতীব জরুরি এ বিষয়ে আলোচনা করব। আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, কুল হাল আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আল্লাহ বলেন, পৃথিবীর যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত মাকলুকাত আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাকলুকাতের ভেতরে স্তর বিনাশ করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন, মর্যাদার ক্ষেত্রে উঁচু নিচু করে দিয়েছেন। তেমনি ক্রমান্বয়ে মানুষের ভেতরে যত মানুষ আছে, সকল মানুষের ভেতরে সব থেকে দামি মানুষ হলো ওই ব্যক্তি যিনি কোরআনের জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন। এর থেকে দামি মানুষ পৃথিবীর ভিতরে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। সবাই বলেন কার কথা? আল্লাহ। আল্লাহর কথা। প্রাণের প্রিয় যুবক ভাই, আপনিও সম্মানী হতে চান কি চান না? বলেন সবাই। অবশ্যই প্রত্যেকটা মানুষ সম্মানী হতে চায়, কিন্তু জানে না কি কর্ম করলে, কোন ধারায় জীবনকে পরিচালনা করলে, কার আদেশ মানলে, কার নিয়ম মানলে সম্মানী হওয়া যায়, শ্রদ্ধার পাত্র হওয়া যায় দুনিয়াতেও, পরকালীন সময়েও। এই সময়টুকু কাজে লাগাইলে জান্নাতি মেহমান হওয়া যায়। ও আল্লাহর বান্দা, যে বস্তু মানুষের ভেতরে না থাকলে মানুষ হতে পারে না, যে বিষয়টা না থাকলে মানুষরা সঠিক রাস্তা খুঁজে পায় না, যে মানুষের ভেতরে যে জ্ঞান না থাকলে অন্ধকার আর আলোর পথ চিনতেও পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলে যাই, যদি আপনি অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে চান, আপনার জীবনকে সুন্দর করতে চান, সুন্দর সুখময় করতে চান, স্থায়ী শান্তিতে থাকতে চান, অবশ্যই আপনাকে সহি বুঝ এবং সহি ইলম অর্জন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? কিন্তু বাংলার মানুষ দেখা যায় যারা বেদুইন, বেঈমান, অন্য তন্ত্রে মন্ত্রের লোক, ভিন্ন, কিন্তু মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যদি কোনো আল্লাহর বান্দা মুসলমান হতে চায়, পরিপূর্ণ মুমিন ইমানদার হতে চায়, প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখতে হবে দ্বীনি ইলম অর্জনের বিকল্প রাস্তা নাই, সুযোগ নাই। কারণ কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, কোন কাজ না পাক আর কোন কাজ পাক করলে পাক হবে, এই বিষয়টা হালাল হারাম তমিজ করার জন্য কেবলমাত্র দ্বীনি ইলম ছাড়া কোনো মানুষ এই বুঝটা অর্জন করতে পারবে না, ঠিক কিনা? এই জন্যই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে আমাদেরকে আমলের জন্য স্পষ্ট করে গিয়েছেন অনেক আগেই, কিন্তু আমরা আমলে আনতে পারি নাই। ওই যে বললাম না, নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ, প্রত্যেকটা ইবাদত ফরজ মনে করি। দেখা যায় এই ফরজ ইবাদত মনে করে মসজিদে গিয়ে নামাজের জন্য দৌড়ায়, রমজানের মাস আসলে রোজাও রাখি, হজের মৌসুম আসলে হজের জন্য দৌড়াই,
জাকাতের সময় এসে গেলে যখন জাকাত দিতে হবে, অর্থ আছে, হিসাবটা না মিলাইলেও জাকাত আদায় করি। কিন্তু কালেমা বলেন, নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, রোজা বলেন, এই ইবাদতগুলা পরিপূর্ণ হক আদায় করার জন্য যে বস্তুটা, যে জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা এখন পর্যন্ত গ্রহণ করতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুদ্ধ না হলে, কোরআন না বুঝলে, কোরআন না জানলে, নামাজের মাসআলা মাসাইল না জানলে, রোজার মাসআলা মাসাইল না জানলে, হজের মাসআলা মাসাইল না জানলে, জাকাতের মাসআলা মাসাইল না জানলে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই রে আল্লাহর বান্দা। এই জন্য সকলকে অনুরোধ করে বলে যায়, যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আল্লাহর কাছে ইবাদত কবুল করাইতে চান, এই কোরআনের হাদিসের ইলম ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল করানোর জন্য ওই বুঝ ব্যবস্থা কারোর ভেতরে ঢুকবে না, ঠিক কিনা? এই জন্য ইলম অর্জন করতে হবে। আর এর গুরুত্ব কত বেশি কিন্তু আমাদের কাছে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ পয়গম্বর উম্মত, পয়গম্বর ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওরে দুনিয়াতে যত মানুষ আগমন করবেন প্রত্যেকটা উম্মতের জন্য কোরআন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু খবর নাই, খবর নাই, খবর নাই। মুখে মুখে আমরা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু একটু চিন্তাও করলাম না আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য যে ইলম আমার দরকার, যে জ্ঞান আমার দরকার, এই জ্ঞানটা অর্জনের জন্য এখন পর্যন্ত আমরা তৈয়ার হতে পারি নাই। আমার মতো পুরা কপাল হতভাগার কে হতে পারে? প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, সকলকে বলে যায়, এই জন্য প্রত্যেকটা মানুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা ফরজ করেছেন। আজকের থেকে এরাদা করে নেন, আমি সকল ইবাদত করব। সকল ইবাদতের মূল হলো কোরআন তিলাওয়াত শুদ্ধকরণ করা, কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ করা। কোরআন তিলাওয়াত শুদ্ধ না করলে আমার নামাজ হবে না, কোরআন তিলাওয়াত শুদ্ধ না করলে আমার ইবাদত বন্দেগি কবুল হবে না। আর যে কোরআন তিলাওয়াতের জন্য সময় ব্যয় করে নাই, অত নামাজের মাসআলা মাসাইল জানতেও পারবে না, রোজারও মাসআলা মাসাইল জানতেও পারবে না, হজের মাসআলা মাসাইলও জানতে পারবে না, জাকাতের মাসআলা মাসাইলও জানতে পারবে না। সুতরাং হালাল হারাম তমিজ করতে পারবে না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ না জায়েজ, এই মাসআলাগুলোও জানা সম্ভব নয়। আর ওর দ্বারাই কোনোভাবেই মুসলিম দাবি করবে, এইটা বাহ্যিকভাবে দেখাবে, কিন্তু হাকিকতে মুসলমান হতে পারবে না, ঠিক কিনা? ইলমে দ্বীনের গুরুত্ব। ইলমে দ্বীন কাকে বলা হয়? সকল প্রকার মূর্খতাকে দূর করে অন্ধকার পথ থেকে আলোর পথ চিনার নাম, বুঝার নাম, সঠিক রাস্তা কোনটা এটা বুঝার নাম বলা ইলমে দ্বীন। এই জন্য আমাদের ভেতরে গুরুত্বটা যদি আমরা আনতে পারি, অবশ্যই অবশ্যই আপনি ইসলাম পিপাসিত হয়ে যাবেন, দ্বীন পিপাসিত হয়ে যাবেন, ধর্ম পিপাসিত হয়ে যাবেন, মুসলিম পিপাসিত হবেন, আপনিও মুসলমান হতে পারবেন, ঠিক কিনা? আর যদি আপনার ভেতরে গুরুত্ব না আসে, আপনি ইবাদত বন্দেগি চালিয়ে যাবেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? কেন কেন? যদি প্রশ্ন করা হয়, আপনি একটু কোরআন তিলাওয়াত করেন,
এই কোরআন তিলাওয়াত যদি ধরা হয়, কতগুলি মুসলিম আছে, কতটা মুসল্লি আছে, প্রত্যেকটা আয়াত শুদ্ধ করে পড়তে পারবে, একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে। আমি এর আগেও মাঝে মাঝে আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। আমি কয়েকদিন আগে একটা জায়গা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর প্রত্যেকটা আলেম উলামা দেখি শুধু বলে আলেম উলামা কেন্দ্রিক কথা বলে, কেন কেন? আমি বললাম ভাই একটু খেয়াল করে বুঝবেন, কেন বলে জানেন নাকি? আপনাকে পরিপূর্ণ মুসলমান বানানোর জন্য, ইমানদার বানানোর জন্য, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বানানোর জন্য এই আলেম কেন্দ্রিক কথা বলে, অন্য কোনো কারণ কিন্তু নয়। কই যেমন আমি বললাম আপনিও মুসলিম আমিও মুসলিম, আমি একটু কোরআন তিলাওয়াত করি, আপনিও কোরআন তিলাওয়াত করেন, আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত আমাকে শোনায়, পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বলেন হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। অবশ্যই দেখেন যারা শুদ্ধ করে পড়তে পারে তারা অবশ্যই বলবে হুজুর হচ্ছে না। ভাই এইরকম তিলাওয়াত করতেছে, আমি বললাম আপনিও পড়লেন সুন্দর, কিন্তু আমিও পড়ি, একটু শোনেন। তখন আমি তিলাওয়াতটা শোনায় দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ওই ভাই বলে কি পার্থক্য? আমিও তো বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন আমার প্রশ্ন নয়, আপনি নিজেই অ্যান্সার করেন, পার্থক্য আছে নাকি? হয়তোবা অর্থ আপনি বুঝবেন না, কিন্তু শুনতে শ্রুতি মধুর, সহি শুদ্ধ কিনা অশুদ্ধ কিনা এইটা ধরা পড়বে। আপনি অর্থ না বুঝলেও শুদ্ধ না অশুদ্ধ এটা ধরা পড়বে। আমি বললাম, আমি বলেছি আলহামদু প্রশংসা আল্লাহর, লিল্লাহি আল্লাহর জন্য। আর আপনি বলেছেন আলহামদু আল্লাহর প্রশংসা নয়, আল্লাহ ছিঁড়া কাপড়, কাঁথা বালিশ, টুকরা টুকরা কাপড়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলে যায়, ওই ভাইকে বললাম কেন বলি, ও ভাই একটু খেয়াল করে বুঝিয়ে নাও। আপনাদেরকে বারবার করে বলি কেন আলেম কেন্দ্রিক যান, একটু কোরআন শুদ্ধ করেন, একটু তিলাওয়াত করেন। এই যে নিজনান দলে আপনাদের মাদ্রাসা, আপনাদের কত কপাল ভালো। সব এলাকায় এখনো মাদ্রাসা গড়ে ওঠে নাই, সব এলাকায় দিনের মার্কাজ এখনো পর্যন্ত হয় নাই। কত সুযোগ আছে। এই জন্য যেখানেই আলোচনার ময়দানে যাই সেখানেই বলি প্রত্যেকটা জায়গা এই মাদ্রাসা থাকার পাশাপাশি নৈশ মাদ্রাসা করা দরকার। কারণ আপনি হাফেজ হইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, আপনি মুফতি মুহাদ্দিস হইতে পারেন নাই, আপনি পারিবারিক কারণে আপনি লেখাপড়াও শেষ করতে পারেন নাই, তার মানে আপনি যে জাহান্নামে যাবেন এইটা কিন্তু নাই রে বাবা, এটা কিন্তু নাই রে ভাই। আপনার সুযোগ আছে। আল্লাহ কোনো জায়গা বলেন নাই হাফেজ হওয়া ফরজ, আলেম হওয়া ফরজ, মুফতি হওয়া ফরজ আর মুহাদ্দিস হওয়া ফরজ, হইলেই জান্নাতে চলে যাবে, এই কথা কোথাও বলেন নাই। বলছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, অর্থাৎ যতটুকু আপনার শরীয়তের উপর অটল অবিচল চলার জন্য প্রয়োজন অতটুকু জানা আপনার জন্য ফরজ। কিন্তু আমরা এখনো এর গুরুত্বটা আমাদের ভেতরে আসে নাই। অত্যন্ত দুঃখের বিষয়। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি ও পর্দার আড়ালের মা গো, এর গুরুত্ব কত বেশি আল্লাহর কাছে। দেখেন আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা মানুষ পাঠিয়েছে,
নবী রসুল পাঠিয়েছে, তাবিঈ তাবে তাবিঈন আইম্মে মুস্তাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন পর্যায়ক্রমে একটার পর একটা আছে। কেন কেন? যাতে করে এই জাতি গুমরাই না হয়, এই জাতি পথভ্রষ্ট না হয়, এই জাতি পথহারা না হয়ে যায়। এই জন্য একটার পর একটা আছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু মানুষকে ইলম দান করেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। পৃথিবীর ভিতরে দুইজন ব্যক্তি ছিল, একজন কি সারা দুনিয়ার বাদশাহী দান করেছিল। কেমন ইলম দান করেছিল, কেমন বাদশাহী দান করেছিল? আপনি তো একটি পরিবারের মাতবার, একটি সমাজের মাতবার, একটি এলাকার মাতবার, এই জন্য বিশাল বাহাদুরি। কিন্তু না না, হজরতে সুলাইমান আলাইহিসসালাম, হজরতে দাউদ আলাইহিসসালাম কেমন ইলম আল্লাহ দান করেছিল। গাছে কি বলতো, মাছে কি বলতো, হয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসিবা খোদাবাস। ভাই স্টেজ আসেন, স্টেজ আসেন, না স্টেজ আসেন। এ আল্লাহর বান্দা, এই জন্য প্রকাশ্য মুসলমান, গোপনেও মুসলমান দাবি করতে হবে, কার্যক্রম চালিয়ে যেতে হবে। সকলকে অনুরোধ করে বলে যায়, ইলমে দ্বীনের গুরুত্বটা আপনার ভেতরে নিয়ে চলে আসেন। আপনি মুমিন না হয়ে মরবেন না। আর এই গুরুত্বটা যদি না আনতে পারেন, আপনি মুসলমান হতে পারবেন না। আর কেনই বা আনবেন? এর মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছেন। এবার চলে আসেন, আল্লাহ বলেন, কুল হাল আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর মর্যাদা কত বেশি দিয়েছে। একজন মানুষ, সাধারণ মানুষ, যার দিনের বুঝ নাই, জ্ঞান নাই, ইলম নাই, কোরআন সুন্নাহর আলোকে তার জীবনকে পরিচালনা করে না, তার মান, আর যিনি কোরআন অর্জন করেছে, হাদিস অর্জন করেছে, দ্বীনি ইলম অর্জন করেছে, এর মান আকাশচুম্বী, তুলনাই নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত কে? নবীর শ্রেষ্ঠ উম্মত কে? আল্লাহর প্রিয় বান্দাকে। আয়াত আল্লাহ বললেন, এদের মান শান কখনো সমান হতে পারে না। এদের দাম সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ উঁচু মর্যাদা আল্লাহ দান করেছে। নবী আমার বলেন, যিনি কোরআনের জ্ঞান অর্জন করেছে, অপরকে শিক্ষা দান করলো, এর থেকে দামি ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, নবীও বলেছে, সেটাই আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বানিয়ে বানিয়ে কথা তো হচ্ছে না। আরো কত ফজিলাত পয়গম্বর অন্য আয়াতে বললেন। এ পয়গম্বর উম্মত, একটু খেয়াল করে বুঝে নাও, এর ফজিলাতের কথা একটু শুনে নেন। ফাদলুল আলিমি আলাল আবেদ কাফদলি আলা আদনাকুম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পয়গম্বর উম্মত, একজন সাধারণ বড় ভালো দামি বান্দা, ভালো মানুষ, উনি রাত্রবেলা এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করবে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেল, জিকিরের সাথে চললো, ফিকিরের সাথে চললো, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবে, সারা রাত ইবাদতে মশগুল হয়ে থাকবে। আর আল্লাহর বান্দা হক্কানি আলিম, তলাবুল ইলম, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে পারে, ওই নাকটা নিয়া ওই ডান কাতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে বিসমিল্লাহ বলে শুইয়া পড়বে, শুয়ে থাকবে, আরামে নাকটা নিয়া ঘুমাইবে। ওই আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইবে। ও আল্লাহর বান্দা জিকির আজগার করবে, এরপরেও যিনি ঘুমাইবে, ওর দাম আল্লাহর কাছে বেশি অধিক প্রিয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
রেফারেন্স দিতে পারি কিরকম প্রিয়, কিরকম প্রিয়। নবীর যুগে নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামের ভেতরে নবীর যেরকম মর্যাদা ছিল, এরপরে আপনি নিচের দিকে আসেন, তাবিঈ বলেন, তাবিঈন বলেন, আইম্মায়ে মুস্তাহিদ উলামায়ে মুতাকাদ্দিমিন আখিরিন বলেন। ও আল্লাহর বান্দা, প্রত্যেকটা মানুষকে বোঝানোর জন্য বলতে চায়, এই অদ্য পর্যন্ত আপনার আমার ভেতরে ডিফারেন্সটা ওই রকম। সাহাবায়ে কেরামের ভেতরে নবীর মর্যাদা যত বেশি, সাধারণ মানুষের ভেতরে একজন তলাবুল ইলম আলেমের মর্যাদা ওই পরিমাণ বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি এরকম মর্যাদা অর্জন করতে চান না আপনারা? এই বাবা, আপনারা চান না? অবশ্যই, যদি চেয়ে থাকেন তা এই ফজিলত আমরা অর্জন করব। কি রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই আছি না ইনশাআল্লাহ? আমরা যেহেতু মুসলিম, অবশ্যই আমরা কোরআন তিলাওয়াত শুদ্ধ করব, আমরা সঠিক মাসআলা মাসাইল জানবো, সেই পথে আমার জীবনকে পরিচালনা করব। আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। প্রাণের প্রিয় যুবক ভাই, এবার আসেন এইটা শিখানোর জন্য, এই যে এখানেই মহব্বত লাগবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সান্নিধ্যে যেতে হবে, ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে, ওলামায়ে কেরামের সাথে চলতে হবে। ও আল্লাহর বান্দা, যদি ওলামায়ে কেরামের সাথে চলতে পারেন তাহলে অবশ্যই 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 আপনি সঠিক জায়গা পৌঁছাইতে পারবেন। কারণ ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আমরা থাকবো কি থাকবো না? অবশ্যই থাকবো। ও আল্লাহর বান্দা, দেখবেন পয়গম্বর অন্য জায়গা বলেন, মান আমিলান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আপনারা 5 নম্বর কাতারে যাইবেন না, আপনারা এই 4-এর ভিতরে থাকবেন। 5 নম্বর কাতারে যদি চলে যান অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ও আল্লাহর বান্দা, প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো নবীদের রেফারেন্স দিচ্ছেন, ওলামায়ে কেরামের রেফারেন্স কেমনে দিলেন? মহব্বতে কেমন জান্নাত পাওয়া যায় দেখেন না। মিশরের সম্রাট ফিরাউন মহব্বত না করে মুসা কালিমুল্লাহ ছোট্ট বয়সে হেঁটে যাচ্ছেন, দূর থেকে তাকাইয়া দেখেন আসিয়া কত সুন্দর একটি মানুষ যাচ্ছে, দেখতে কত ভালো লাগে। সুবহানাল্লাহ কন্যা বলেন আল্লাহু আকবার। এই কথা বলার কারণে জান্নাত দেখতে দেখতে জান্নাতে চলে গেল আসিয়া। আর ফিরাউন উত্তর দিয়েছিল, আমার তো ভালো লাগে নাই, ভালো লাগে নাই। এই জন্য ফিরাউন মৃত্যুর সময় কালেমাটা গ্রহণ হয় নাই, বেঈমান হইয়া কবরে চলে গেল। প্রমাণ আছে না নাই? কারণ এই জন্য উলামায়ে কেরামকে মহব্বত করেন, আলেম হন, তলাবুল ইলম হয়ে যান, না হলে ওনাদের কথা মতো জীবনকে পরিচালনা করেন। সর্বশেষ অন্তত মহব্বতটা রেখে দেন, মহব্বত থাকলেই জান্নাতে চলে যাবেন, এত কোনো সন্দেহ নাই। কারণ আপনি মহব্বত থাকলে আপনার ওই পথেই তো আপনি চলবেন, ওই গাইডলাইনে তো আপনি চলবেন, এই জন্য আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এর বাহিরে গেলে সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই রে বাবা। অনুরোধ করে বলিয়া যাই, আপনাদের প্রশ্ন আসতে পারে, সেটা তো মুসা কালিমুল্লাহর কথা এবং ওই যে আসিয়া ফিরাউনের কথা। আলেমদের সাথে মুসলে কেমন হয়? পয়গম্বর বললেন, আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর উত্তরাধিকার। উত্তরাধিকার বুঝেন না? উত্তরাধিকার এটা প্রমাণ আসে না, নবী তো নাই, আসবে না, আর তাই এগুলো দায়িত্ব পালন করবে কারা? উলামায়ে কেরাম। কেন বুঝি আসবে না? সহজ ব্যাখ্যা, এ আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, আজকের থেকে আমরা যদি সহিহ ইলমে দ্বীন অর্জন করতে পারি, এরপরে অর্জন করেছিল, একটু পেছন দিকে তাকান। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ হাম্বল রহিমাহুল্লাহ তাআলা,
ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই ও আল্লাহর বান্দা একটু তাদের জীবনীটা পড়ে দেখেন, এর নিচে আইসাও একটু জীবনীটা পড়েন। আমি নবীও গেলাম না, সাহাবাই কেরামও গেলাম না, আমি তাবিঈ গেলাম না, নিচের দিকে আপনারা চলে আসেন। বাংলার জমিনে আপনি তাকান, কত ওলামাই কেরাম আল্লাহ ওয়ালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহি আলাই, কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। ও আল্লাহর বান্দা একটু তাকান, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, আল্লামা শফি আহমদ রহমতুল্লাহি আলাই, বাবুনগরী রহমতুল্লাহি আলাই। প্রত্যেকটা আলেমের দিকে তাকান, তাদের জীবনটা কত সুন্দর। আমি একজন মানুষ কেমন মানুষ হইলাম, তারা এই দিন শিখার জন্য, এই বুঝ পাওয়ার জন্য পেছনে পেছনে দৌড়াইলো দৌড়াইলো দৌড়াইলো, একজন আর একজনের কাছে দৌড়াইলো, একজন আর একজনের কাছে দৌড়াইলো। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাই দৌড়াইলো কার পেছনে পেছনে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের পেছনে। নিজের পুত্র মারা গেল, এরপরে ইমাম আবু হানিফার কাছে গেল, উকিল নিযুক্ত করে কেমন করে দাফন করাইবে, কাফন করাইবে শিখবো শিখবো আমি। ওই হজরতে মুসা কালিমুল্লাহ, তার কি জ্ঞান কম ছিল নাকি? আল্লাহর সাথে কথা বলতো, তিনিও দৌড়াইলো কার পেছনে পেছনে? হজরতে খিজর আলাইহিস সালামের পেছনে। ইলম অর্জনের জন্য দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ও নিজ নান্দোয়ালিবাসী, ও এলাকাবাসী, পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনার দূরে যাওয়া লাগবে না, একমাত্র কেবলমাত্র আপনার ঘরের ভেতরে, আপনার মহল্লার ভেতরে এই সুন্দর দৃষ্টিনন্দন প্রতিষ্ঠান, অনেক ওলামায়ে কেরামের এলাকা। ও আল্লাহর বান্দা, আপনার মহল্লায় আপনার ইমাম সাহেব আছে, তাদের সংস্পর্শে চলিয়া যান। অবশ্যই অবশ্যই আপনার জীবনটাও ওই আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? 5 নম্বরে যাইয়ে না, শেষ নম্বরে মহব্বতটা রাখেন। এই কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। দেখেন, মহব্বতের কারণে মানে আমিলান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, অন্তত শেষ কথাটা মুহিব্বান, মহব্বতটা রাখেন। মহব্বতের বুনিয়াদে কি হবে? কোনো বানানো কোনো ঘটনা বলতে রাজি নয়। আলোচনার ময়দানে আপনাদের দুয়ারে এখানে বসেছি। এ পয়গম্বর উম্মত, জগৎ বিখ্যাত একজন লেখক, একজন গবেষক, তফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই। ওলামায়ে কেরাম বসবে, এই কিতাবের ওজন কত, ওজন কত। সুন্দর একটা লেখনী আসছে, সুন্দর একটি ঘটনা লিখেছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই। কি লিখেছেন? হজরতে মুসা কালিমুল্লাহ। আপনাদের এই রেফারেন্সটা দিয়ে আমি শেষ করতেছি। রে আল্লাহর বান্দা, আলেম হন, না হলে তলাবুল ইলম হন, তাদের কথা মতো চলেন, না চললে সর্বশেষ মহব্বতটা রাখেন। তার নিম্নমানের কথাটা মহব্বত রাখলে আপনি কেমন মানুষ হয়ে যাবেন, আর না রাখলে কোথায় যাবেন একটু চিন্তা করেন। একবার রেফারেন্স দিলাম ওই ফিরাউনের কথা দিয়া, এবার আসেন মুসা কালিমুল্লাহ। এই মহব্বতের কারণে কি হয়ে গেল? তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মুসা কালিমুল্লাহ একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, গরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। মুসা কালিমুল্লাহ যখন পার হয়, ওই গরস্থানের কিনারায় দেখে এক আল্লাহর বান্দার কবরে আগুন, আযাব হচ্ছে। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো। এ আল্লাহর বান্দা, এই ইতিহাস আপনারা জানেন, আমাদের এলাকায় যদি কোনো নাফরমান কবরের ভেতরে চলে যায়, জাহান্নামের আসামি হয়ে যায়। এইটা আমাদের বোঝার ক্ষমতাই নাই, দেখার ক্ষমতা নাই। আল্লাহ যদি এই ক্ষমতাটা দিতেন, আমরা কেউ ঘর থেকে বের হইতে পারতাম না, আমরা দুনিয়াও করতে পারতাম না, পরকালীনের জন্য সামান গুছাইতে পারতাম না। এই জন্য আমাদের দেখার শক্তি নাই, বোঝারও শক্তি নাই। রে আল্লাহর বান্দা, এই শক্তিটা দিয়েছিলেন আমাদের নবী পয়গম্বরদের। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ হাঁটতেছেন, যেতে 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 কবরের পাশে দেখা যায় ওই কবরটায় আযাব। পয়গম্বর মুসা কালিমুল্লাহ হঠাৎ করে দাঁড়িয়ে
চিন্তা করলেন কবরে সবাই আরামে ঘুমিয়ে আছে, কিন্তু এই কবরটা কেন আগুন, এই কবরটায় কেন আযাব, এই চিন্তায় বিভোর হয়ে যায়। কালিমুল্লাহ চিন্তা করতে করতে সামনের দিক অগ্রসর হয়ে গেলেন। সামনের দিকে যাইয়া পয়গম্বরের কাজ কর্ম শেষ করিয়া আবার পেছন দিকে চলিয়া আসলেন ওই কবরের পাশে। আমি সংক্ষিপ্ত তাফসিরের ভেতরে ঘটনাটা আসছে একটু বলিয়াই শেষ করে দিচ্ছি রে বাবা। ওই কবরের পাশে যখন এসে গেল, আসার পর দেখে ওই কবরে আর আগুন নাই, ওই কবরে আর আযাব হচ্ছে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কবরওয়ালার কাছে জিগায়, এ কবরওয়ালা ভাই, জানতে চাই, আমি যাওয়ার সময় দেখলাম আপনার কবরে আগুন, কিন্তু ফেরার সময় আপনার কবরে আগুন নাই কেন? আমি জানতে চাই, জানতে চাই, জানতে চাই। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গেও কথা বলতেন, কবরে কি হয় বুঝতে পারতেন। ওই কবরওয়ালা ডাক দিয়া বলে, ওই মুসা কালিমুল্লাহকে ভাই, আমি আমার দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমি এমন কোনো নাফরমানি নাই, আমি সেই কাম করি নাই, সেই কর্ম করি নাই, কিন্তু আমার বিবির গর্ভে আমার বাচ্চা ছিল। আমরা আলোচনা করলাম আমার বাচ্চাকে আমি ইলমে দ্বীনের শিক্ষা দিব, আমি আলেম বানাইতে চাই, হাফেজে কুরআন বানাইতে চাই, আমি আল্লাহর প্রিয় বান্দা বানাইতে চাই। এই নিয়ত করে আল্লাহর বান্দা নাফরমানি করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। এ এলাকার যুবক ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, সকলের জন্য শিক্ষা গ্রহণ, আলেমকে, তলাবুল ইলমকে, মাদ্রাসা মসজিদকে, দ্বীনি কাজকে মহব্বত করলে, দ্বীনের সাথে সম্পৃক্ত থাকলে কি লাভ হবে, এইটা সহজে বোঝার জন্য একটি তাফসিরের ঘটনায় আপনাদেরকে বলে যায়। আর কোনো কিছু প্রমাণ লাগবে না রে বাবা, বানানো কোনো ইচ্ছা নয়। মুসা কালিমুল্লাহ প্রশ্ন করেছে, ওই আল্লাহর বান্দা বলে, আমার এই সন্তান ভূমিষ্ঠ যখন হয়, আমার সন্তান দুনিয়াতে আগমন করলো, আমার সন্তানের প্রাপ্ত বয়স হয়ে গেল। দেখবেন এই মাদ্রাসায় সকালবেলায় 9টা 10টার দিকে ছোট্ট ছোট্ট 8-9 বছরের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখতে আসে, পড়তে আসে। ওই মাসুম বাচ্চাদের প্রথম ক্লাস উস্তাদরা ডাক দিয়ে পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা কালিমুল্লাহ যখন প্রশ্ন করেছে, ওই আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর বান্দা ভাই, আমি তো নাফরমানি করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছি, এই জন্য আমার কবরে আযাব। আজকে আমার ওই সন্তান যখন বড় হয়ে গেল, মাদ্রাসার ভেতরে ঢুকাইয়া দিল আমার বিবি। ওই মাদ্রাসার ভেতরে যখন প্রবেশ করলো, ওই আলেমরা, উস্তাদরা প্রথম বাচ্চাকে পড়াইয়া দিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর বান্দা মাসুম বাচ্চা যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, ওই আল্লাহর বান্দা কালিমুল্লাহর কাছে ডাক দিয়ে জানায়া দেয়, সন্তান যখন বলল রহমান আর রহিম, ওই আল্লাহর বান্দা কালিমুল্লাহর কাছে ডাক দিয়া বলে, এ পয়গম্বর উম্মত, পায়ে হাত রেখে বলিয়া যায়। ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহকে যখন জানায়া দেয়, মুসা কালিমুল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দেয়, বাবা নাফরমান গুনাহের ভিতর লিপ্ত হওয়ার কারণে জাহান্নামের আযাব হয়। ওই মাসুম বাচ্চা মাদ্রাসার ভিতরে ঢুকিয়া আমার আল্লাহকে যখন বলছে, আল্লাহ তুমি রহমান, ও আমার আল্লাহ তুমি রহিম, সন্তান
সন্তান যখন আল্লাহকে রহমান বলে ডাক দেয়, সন্তান যখন আল্লাহকে রহিম বলে ডাক দেয়, আল্লাহর মতো রহমান দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো রহিম দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো ক্ষমা করনেওয়ালা কেউ নাই, আল্লাহর মতো মাফ করনেওয়ালা কেউ নাই। ও আল্লাহর বান্দা মাসুম বাচ্চা যখন জবান থেকে বলে তোমার মতো দয়ালু কেউ নাই, মাফ করনেওয়ালা কেউ নাই, ওই সন্তান জবান থেকে বলতে দেরি হয়, ওই বাবার কবরে আগুন নিভতে দেরি হয় না। এই জন্য নিজনান্দ আলীবাসী যুবক ও আমার বাবাজি পর্দার আড়ালের মা সকলকে বলে যায়, একটু অনুরোধ করে বলে যায়, আপনার সন্তানকে আপনি প্রাথমিক ঢুকাইয়া দেন। এই মাদ্রাসার ভেতরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কুদরতি অন্তরে জোশ মেরে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও আল্লাহর বান্দার আদা করো, আজকের এই মজলিসে আপনি বসছেন, এখান থেকে আপনি সহি নিয়ত করে নেন, একটু তাকান তাকান তাকান, আমার আল্লাহ আমার দিকে তাকায় আরো এই বরকতি মজলিস, এই জান্নাতি মজলিস, দামি মজলিস। কবি বলেন একে জসমে জাদান গাফেলাজা শাহে নবাসী শায়দ কি নিগাহে কুনাদা গাল নবাসী, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া, আমার এই বুকেতে জ্বলছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের চিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের চিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নেবে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের চিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের চিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের চিনা। এই জন্য আল্লাহর বান্দা সকলকে অনুরোধ করে বলে যায়, আল্লাহ আপনার দিকে তাকাইয়া রইল রে আল্লাহর বান্দা, যাহা কিছু করেছেন সব ভুলে যান, সব ভুলে যান। এই জান্নাতি মজলিস, এই দামি মজলিস আল্লাহ আমার দিকে তাকায়া রয়, এখান থেকে এরাদা করেন আমি আর জীবনে এর থেকে বাহিরে যাব না, গুনাহের কাজ করব না, আমি জাহান্নামে যেতে হবে এমন কোন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হব না, কারণ মরার কোনো গ্যারান্টি নাই। আমি যে গজলটা গাইলাম
এই গজলটার জনক মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই, তার বাবা আজকে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সবাই বলেন আমিন। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। এই মহল্লা থেকে কত মুরব্বী চলে গেল, এইখানে লাশ শুয়ে আছে, ওই ঘরের ভিতরে লাশ শুয়ে আছে, এলাকায় গোরস্থানের ভিতর অনেকেই ঘুমিয়ে আছে। এই চিন্তা করে আল্লাহকে যেভাবে পাওয়া যায় ওইভাবে পাওয়ার জন্য একটা সঠিক রাস্তা আমাদের ছেলের সমতুল্য উসমান গনি সাইফি দিয়ে গেল। আল্লাহকে পাওয়ার জন্য সঠিক রাস্তা চিনার জন্য এলমে দিন শিক্ষার বিকল্প নাই। আর এলমে দিন শিক্ষার জন্যই মারকাজে এখন থেকে ঢুকিয়ে পড়ব, সন্তানকেও ঢুকাইব, নিজেও শিখব। আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই চিল্লায় বলেন আমিন।